আর দখল করার জন্য, স্টেশন দখল করার জন্য তখন তারা নেমেছে একে অপরকে চাঁদাবাজির ভাগের মাধ্যমে 1 বছরে 150-র মতো নিজেরা নিজে খুন করে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। আমরা চাঁদাবাজদেরকে আবার ক্ষমতায় নেব? আমরা এই খুনিদেরকে আবার ক্ষমতায় দেখব? এখানে যারা চাঁদাবাজ রয়েছে, যারা খুনি রয়েছে, যারা দেশকে আবার বিদেশের তাবেদার বানাতে চায়, বিদেশের কথার সাথে তাদের কথার মিলে যায়, যখন তাদের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, আর আমরা সেটা দেখে চুপ করে থাকবো, এটা হতে পারে না। ওদেরকে পরিবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বসুন্ধিয়া ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয় সম্মানিত নায়েবে আমির সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি জানার পরেও আমি আবার একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর শেষ হয়ে 54 বছর চলছে। যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ চলছিল, দিন যেভাবে পরিষ্কার বোঝাতে কোনো কষ্ট হয় না, সেই নীতি আদর্শটা ছিল মানব রচিত তন্ত্রমন্ত্র। যেই নীতি আদর্শের মাধ্যমে আমরা 53 বছরে দেখেছি, পেয়েছি। এই দেশটা একবার দুইবার নয়, তাম দুনিয়ার ভিতরে 5 বার এরা চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। আমরা বিদেশে যাওয়ার পরে যদি আমাদের পরিচয় কেউ জানতে চায়, আমরা যদি আমাদের দেশ বাংলাদেশ, তখন তারা মন্তব্য করবে চোরাগো দেশের লোক আসছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদের পরিচালনায় আমরা পেয়েছি এদেশের টাকা পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগমপাড়া তৈরি করেছে। সদ্য ভূমিমন্ত্রী কয়েকদিন আগে প্রথম আলোর পত্রিকার রিপোর্ট আপনারা দেখেছেন বা শুনেছেন, 3টা দেশের মধ্যে তার একার প্রায় 620টার মতো শুধু বাড়ির সন্ধান পাওয়া গেছে। 5700 কত কোটি টাকার বাড়ি তার মূল্য। এই টাকা কি তার বাপের টাকা? এই টাকা তো আমাদের বাংলাদেশের জনগণের কষ্ট অর্জিত টাকা। ক্ষমতার চেয়ারে বসে আমাদের টাকা পাচার করে দেশকে দেউলিয়ার পথে নিয়ে গেছিল। এদেশে আমরা দেখেছি ইতিহাসে বিরল ঘটনা, আয়না ঘর। তাম দুনিয়ার ইতিহাসে এত ভয়ানক এ দৃশ্য কেউ দেখেও নাই, শোনেও নাই। 5ই আগস্টে আপনারা দেখেছেন
ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে যখন আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলো ন্যায়ের পক্ষে আওয়াজ তুলেছিল, তখন হাজার হাজার মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের সন্তানগুলোকে, হাফেজ আলেমদেরকে, আমার ভাইদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের গ্রাম্য একটা প্রবাদ বাক্য আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের মায়ের আলমের বাহির। শেখ হাসিনা বুঝতেও পারে নাই যে ভাত পাক করে খেয়ে যেতে পারবে না, তাকে কিন্তু হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়েছে, হেলিকপ্টারে পালিয়েছে। এখন আমাদের দেশ আবার 5ই আগস্ট স্বাধীনতা লাভ করেছে। এখন আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, আর এই বাংলাদেশকে সুন্দর গড়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, ভবিষ্যৎ প্রজন্ম যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে ধিক্কার জানাবে, আমাদেরকে গালি দিবে, আমাদেরকে কাপুরুষ হিসাবে, স্বার্থন্বেষী হিসাবে তারা ইতিহাস রচনা করবে। আপনারা দেখেছেন যে ইসলামী নীতি আদর্শ এবং মানব রচিত আদর্শের পার্থক্যটা কি। 5ই আগস্ট যখন অভ্যুত্থান হলো, দেশ যখন সর্বদিক থেকে এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দেশপ্রেমিক এবং দিনদারেরা তখন আমরা নেমেছিলাম বিজাতিদের জান মাল, তাদের উপাসনালয় সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব পালন খাদেম হিসেবে করেছি। বাংলাদেশে যখন রাস্তায় ট্রাফিক তাদের কার্যক্রম স্থবির হয়েছিল, তখন আমরা কিন্তু ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছিলাম। কিন্তু তখন আমরা কি দেখলাম, এক শ্রেণী তখন এই সুযোগে তখন তারা নেমেছে চাঁদাবাজি করার জন্যে, তখন তারা নেমেছে ঘাট দখল করার জন্যে, স্টেশন দখল করার জন্যে, তখন তারা নেমেছে একে অপরকে চাঁদাবাজির ভাগের মাধ্যমে 1 বছরে 150 মতো নিজেরা নিজে খুন করে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। আমরা চাঁদাবাজদেরকে আবার ক্ষমতায় নেব? আমরা এই খুনিদেরকে আবার ক্ষমতায় দেখব? যদি না দেখি, না চাই, তাইলে এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না করে, ও জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। আর রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ভালো কাজের সহযোগিতা করো, অসৎ কাজের বিরোধিতা করো। এখানে যারা চাঁদাবাজ রয়েছে, যারা খুনি রয়েছে, যারা দেশকে আবার বিদেশের তাবেদার বানাতে চায়, বিদেশের কথার সাথে তাদের কথার মিলে যায়, যখন তাদের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, আর আমরা সেটা দেখে চুপ করে থাকবো, এটা হতে পারে না, ওদেরকে পরিবর্তন করতে হবে। এর জন্য 5ই আগস্টের পরে দেশ গড়ার যে সুবর্ণ সুযোগ হয়েছে, এই সুযোগে আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাবো, আমরা যারা কেউ চাঁদাবাজদের সহযোগী না হই, খুনিদের সহযোগী না হই, এই দেশ নিয়ে যারা খেলা করে, তামাশা করে, নিজের ব্যক্তি গুছায়, আমাদের দেশের টাকা পাচার করে, হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারকে মিথ্যা কেসের মাধ্যমে ধ্বংস করে, ওদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। এই জন্য দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তির লক্ষ্যে যশোরের মাটি ইসলামের ঘাঁটি। আমার এখনো মনে আছে, এই যশোর থেকে
ঝাঁকে ঝাঁকে আমার ভাইরা সেই চরমনের মাহফিলে বাস এই পরিমাণ যেত, আমার এখনো সেটা চোখে, এখন আমার মনে। সেদিক থেকে আমি আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করি, আমি যশোরে এসেছি। আপনাদের আন্তরিকতা, ইসলামের প্রতি আপনাদের হৃদ্রতা, আমি যেটা দেখেছি এটা একটা বিরল একটা ঘটনা যশোরের মাটি। তাই সেই হিসেবে আমি বলবো যে আমরা মিথ্যুকদের, জালেমদের, চাঁদাবাজদের, খুনিদের, টাকা পাচারকারীদের আমরা সহযোগিতা আর করব না। এর পরিবর্তন করতে হলে, যেহেতু 5ই আগস্টের পরে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রে ফসল ঘরে উঠায় নেওয়ার জন্যে কি পরিবেশ লাগবে না? এই পরিবেশের জন্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আগে থেকেই ঘোষণা করেছিলাম যে আল্লাহর রহমতে এবার নির্বাচনে ইসলামের পক্ষে বাক্স থাকবে একটা। সেভাবে আমরা চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ তার ফলও ভালো দেখা যাচ্ছে। তাই সেই হিসেবে আমার ভাইদের ক্ষুধার্ত আহ্বান জানাবো, মার যদি খালি থাকে সেখানে আগাছা জন্মায়, আর আমরা যদি সেখানে চাষাবাস করতে পারি সেখানে ফসল জন্মাবে, আমরা ফসল ঘরে নিয়ে আসব, আর বাংলাদেশের মানুষ শান্তি পাবে, সোনার একটা দেশ পাবে। এই আশাবাদ ব্যক্ত করে যশোরে মোট 6টা আসন রয়েছে, তার ভিতরে আপনাদের বসুন্দিয়ায় আমাদের সম্ভাব্য প্রার্থী হিসাবে আমাদের অ্যাডভোকেট বাইজিদ হোসেন আমার ভাইকে আমি কিন্তু হাত পাকা শান্তির প্রতীক তার হাতে উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে আল্লাহ যেন তাকে কবুল করে নেয়। আর আমাদের যশোর সদর উপজেলা মাওলানা শোয়েব হোসেন কেন্দ্রীয় নেতা, আলহামদুলিল্লাহ হাত পাকা শান্তির প্রতীক আমি হাতে উঠে আমরা আমানত হিসেবে রেখে গেলাম। আর মনিরামপুর উপজেলা, এই মনিরামপুর আসছে, এই মাস্টার জয়নাল আবিদিন হাতে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নাও। আরো প্রার্থী এখানে উপস্থিত নাই। মূল কথা হলো এতটুকু যে আমরা যেন ন্যায়ের পক্ষে, অন্যায় প্রতিবাদে, মানুষ তো আমরা কেউই থাকবো না, আমরা একদিন যাব। আর আমাদের মহাসমাবেশে আপনাদের যশোরের আমার 5-6 ভাই যাওয়া অবস্থায় গাড়ি অ্যাক্সিডেন্টে শাহাদত বরণ করেছেন, আল্লাহ তাদের দরজা যেন বেহেশতে বলন্দ করে দেয়। এই জন্য আমরা দোয়া করব, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে শেষ করছি।